আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন জানি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমি আজকে আপনার গরুর মা হাড্ডি গুড্ডি দিয়ে একটু চনার ডাল দিয়ে রান্না করব। এই যে ডালগুলো এখন প্রথমেতেই ভেজে ফেললাম। এখন একটু ওই যে তিনতলার আফা, দোতলার বাড়িওয়ালা আফা একটু তিত করলা ফাটাইছে, এগুলো বাজি করব। তত্তাজা তিত করলা এই ডালগুলাকে লাড়ে সারে একদম লাল করে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এগুলোর একটু ভিজাই রাখতে হবে। ভিজাই রেখে আপনি এগুলো রেখে অন্য তরকারি বসাই দেওয়া যাবে। এখন আমি তিত করলা বসাই দিব, একটু তিত করলা ভাজি করব। তিত করলা লাল লাল করে ভাজি করব। তো এই যে তিত করলাগুলো লাল লাল করে ফেলতেছি। এখানে দিয়ে দিব একটু হলুদ, একটু হলুদের গুঁড়া, একটু রসুন দিয়ে তিত করলাটা দিয়ে দিব। তো আশা করি সবার ঈদটা ভালো কাটছে। আপনারা সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। সবাই বেড়ায় টেড়ায় আসছেন। এখন আবার জীবন যুদ্ধের সবাই সংগ্রাম, আপনাদেরও সংগ্রাম, আমারও সংগ্রাম। জীবন মানেই একটা যুদ্ধ সবারই করতে হয়। তো করতেছি আর কি, যে রান্না বান্না এটাই তো একটা যুদ্ধ। তো এই যে তিত করলাগুলো দিয়ে দিলাম, এগুলা সুন্দর করে লাড়ি সারি রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে। ঢাকনা অনেকে বলে না ঢাকনা দিয়ে দেখা যায় না। এই যে আপনার পোস্তার দানা, জৈত্রিক, জায়ফল এগুলো সব দিয়ে দিলাম। এগুলো একটু ফাটা বাইটে নিব যে মাংসগুলোর জন্য। এই যে সব বাটা শেষ। যে এখানে এখন এগুলা সব এখানে দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবে একটু রসুন, দিয়ে দেবে একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবে একটু মরিচের গুঁড়া। এই যে গরম মশলা সব বাটা এগুলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম। দিয়ে দিব একটু হলুদ স্বাদ মজিন, দিয়ে দিলাম একটু তেল ডালি দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে মাখাই ফেলতে হবে। মাখায় দিয়ে দিব, চুলায় বসাই দিব সুন্দর করে মাখায়ে। এগুলো হাড্ডিও কম আছে। যে আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার ছোট মাটা তো হাড্ডি খাইতে পারে না, ওর জন্য একটু মাংসই দিয়ে দিলাম হাড্ডির সাথে। আর আবার ও তো হাড্ডি খাইতে পারবে না, ওর জন্য দিয়ে দিলাম। এই যে মাখা জাকা শেষ, আমার তিত করলা ভাজিটাও হয়ে গেছে। এখন এগুলো নামাই দিব, নামাইয়ে মাংসটা বসাই দিব। তা আপনারা আমাকে গরিবের রান্নাঘরটাকে একটু স্মরণ রাখিয়েন, আমারে একটু পরামর্শ দিয়েন কোনটা করলে ভালো হবে, সেটাই একটু ভালো জানাইয়েন। কমেন্ট হইলেও দিয়েন, লাইক হইলেও দিয়েন। তো এই যে তিত করলাগুলো আমি বাইরে ফেলতেছি তাওয়ার থেকে। তিত করলাগুলো হয়ে গেছে, এগুলো বাইরে ফেলতেছি, মাংসটা বসাই দিছি। তা আপনারা তো সবাই বাড়িতে গেছেন, বাড়ি থেকে বেড়াই আসছেন। এই যে আমার মাংসগুলো কষানি হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালো করে লাড়িয়ে এটারে ঢাকনা দিয়ে আবার ডেকে ধুয়ে রাখতে হবে, নাহলে ডালগুলো সিদ্ধ হবে না। ওই জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে। এই যে আমি সুন্দর করে লাড়িয়ে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনাদের বাড়িতে সময় কেমন কাটলো? সবার ভালো কাটছে আলহামদুলিল্লাহ জানি। সবাই তো আম কাঁঠাল খেয়ে আসছেন। আম কাঁঠাল খাওয়ার জন্য সবাই বাড়িতে চলে গেছেন। আমি তো যাইতে পারলাম না, আমার ছোটো মাটার কারণে আমি বাড়িতে কম যাই। এই যে কষানো শেষ। এখন পানি দিয়ে দিলাম, একটু গরম পানি দিয়ে দিলাম এটার ভিতরে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। ডালগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি সিদ্ধ হবে না, না সিদ্ধ হয়ে গেছে। এখন আমার এটার পরিবেশনের পাল্লা। এই যে এখন পরিবেশন করতেছি। তো যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা কমেন্ট করিয়েন না যে আপনার ভিডিওগুলো সুন্দর হয়েছে না বা সুন্দর হয় নাই। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ওকে, আল্লাহ হাফেজ।